কেউ নামাজ পড়ে জামাতের সহিত 27 নেকি পাবে, কাইটে কাইটে জামাতে নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজ যদি কেউ মসজিদ নববীতে যায় পড়ে, তাহলে 50,000 নামাজের, বাংলাদেশের 50,000 নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে মসজিদ নববীতে নামাজ পড়ার সওয়াবটা বেশি। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ নববীতে যে নামাজ 50,000 নামাজের সওয়াব হয়, বাংলাদেশে আমাদের দেশে 2 রাকাত নামাজ যদি সওয়াব হয়, 50,000 রাকাত নামাজের সওয়াব সে পাবে। সেই নামাজ যদি খানায় কাবা শরীফে যায় পড়ে, তাহলে 1,50,000 মসজিদ নববীতে, ওই মসজিদ নববীতে থেকে নামাজ যদি কাবা শরীফে যায় পড়ে, তাহলে 1 লক্ষ তার আমলনামায় সওয়াব দেওয়া হবে 2 রাকাত নামাজের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল আমরা যে মসজিদে নামাজ পড়ি, এখান থেকে এই নামাজের নেকির থেকে পেশ হইল মসজিদ নববীতে নামাজ পড়লে 50,000, 2 রাকাতে 1 রাকাতে 50,000 বেশি। আমার কথাটা বুঝতেছেন তো? আর ওইখান থেকে কাবা শরীফে যদি কেউ নামাজ পড়ে, তাহলে 1 লক্ষ 1 সওয়াব বেশি তার আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কাবায় খানায় কাবা শরীফে এর মধ্যে যে নামাজ পড়ে সে সৌভাগ্যবান। কথা ঠিক কিনা? যার 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ তার আমলনামায় সওয়াব দেবে আমাদের দেশের 1 রাকাত নামাজের থেকে। তাহলে খানায় কাবা শরীফের মধ্যে কত মার্তবা দিয়েছেন না? কাবা হলো আমাদের কিবলা, কিবলার দিক নজর করে আমাদের নামাজ ধর্ম ইবাদত করতে হয়। ইবনে আব্বাস বলতেছে, এত ইম্পর্টেন্ট এই খানায় কাবা শরীফে এসে নামাজ পড়লে এত সওয়াব দিবে। সে যদি খানায় কাবা শরীফের মধ্যে সে বছরের দিনের পর রাত 24 ঘন্টা এই খানায় কাবায় পড়ে থাকে, জীবন শেষ করে দেয় খানায় কাবায় নামাজ পড়ে, তাহলে তার পাওয়ারটা কত আপনারা বলেন তো? আপনারা একটা কথা বলেন, অনেক সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, তারপরেও সে জাহান্নামে যাবে। মারাত্মক প্রশ্ন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ এই হাদিসটিকে সনদ বিশুদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূলের মুখে আমি পাক জবানে শুনেছি, খানায় কাবা শরীফের ওই গেটের গিলাফ ধরিয়া ধরিয়া যদি জীবনটা ভরেও নামাজ পড়তে থাকে, খানায় কাবায় জীবন কাটিয়ে দিয়েছে, তবু সে জাহান্নামে যাবে। তার হৃদয়ের মধ্যে যদি আলী ও ফাতেমা, হাসান হুসাইনের ভালোবাসা না থাকে। মাওলা আলী, হাসান, ইমাম হুসাইন আমার আহলে বায়াত, আমি নবী আমার আহলে বায়াতকে যারা মহব্বত করলো না, সে যদি কাবা শরীফের মধ্যে 1000 বছর নামাজ পড়তে থাকে, আল্লাহ রাসূলের জবান দ্বারা আমি শুনেছি, আল্লাহ রাসূল বলছে তাহাকে জাহান্নামে দেওয়া হবে। বুঝতেছেন না বিষয়টা? নীরব হয়ে যায়, হাদিস কিন্তু ব্যাখ্যা হয়। এই হাদিসগুলো আমরা যখন পড়ি, এটাকে একটু গভীর তার জ্ঞান সে ব্যাখ্যা করে। কত বড় কথা যে তার জীবনটা এত নেকি কাবায় নামাজ পড়লে, সে যদি আজীবন পড়ে 1 রাকাত কাবায় নামাজ পড়লে 1 লক্ষ নামাজের আমাদের দেশের সওয়াব সে পাবে। আর যদি আজীবন নামাজ পড়ার পরেও যদি সে মাওলা আলী, হাসান, হুসাইন পাকের সাথে দুশমনি করেছেন, নবীর আহলে বায়াতের সাথে দুশমনি করেছেন, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর জাতের কসম, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কোনো সন্দেহ নাই। তাহলে ধরো কাকে? আল্লাহ বলেছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন, আমি আল্লাহ আমার বান্দা আপনার উম্মতের কাছে আমার কিছুই চাওয়ার নাই, রিসালাতের জন্য আমি কিছুই বিনিময় চাইলাম না, বান্দার কাছে একটাই আমার চাওয়ার আছে। কথাটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ কি চায়? আল্লাহ বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো চাই না, ঈমানের সহিত তার নবীর আহলে বায়াতের ভালোবাসা চায়। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানী
কুতুবের রব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুনিয়াতুত তালিবিন সিরুল আশরার কিতাবের মধ্যে বলেছেন, বেহুব্বা হালে বায়াতি মুহাব্বাতুল ইবাদুল হারাম, যে মানুষটার ইবাদতের মধ্যে, যে মানুষটার নামাজের মধ্যে, যে মানুষটার হজের মধ্যে, যে মানুষটার কুরআন তিলাওয়াতের মধ্যে, জামাতের মধ্যে, ইবাদতের মধ্যে, তাহাজ্জুদ নামাজের মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে আমার নবীর আহলে বায়াত নাই, মুহাব্বত নাই, তার ইবাদত সব গাদা পচা ইবাদত হয়ে যাবে, হারাম ইবাদত হয়ে যাবে। এই কথাটা কি আমি বলছি? মোল্লা না, মসজিদের ইমাম সাহেব না। আহা, যদি আহলে বায়তের মর্তবা এত জানার পরেও নবীর মুখ থেকে সবচেয়ে বেশি দুশমনি করেছেন নবীর আহলে বায়তের সাথে এই মুসলমানরা। এই জন্য আল্লাহ বলছে, মুসলমান তুমি খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে আসো, কলেমা পড়লেই সে মুসলমান না। একটি হাদিস সংক্ষিপ্ত বললাম। আরেকটি হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখন আমার ইবাদতের মধ্যে কি থাকতে হবে? নবীর আহলে বাইতের প্রেম থাকতে হবে। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, মা বাবার খেদমত করেন, কাবা শরীফে যান, দাড়ি বড় বড় রাখেন, কোরআন পড়েন, সবই আমাদের ইসলাম ধর্মের আইন করতে হবে। এটাকে ডেভারেট করার কোনো উপায় নাই, আছে নাকি বাবা? কিন্তু এটা করতে হবে ঈমানের সহিত। ঈমান কি? ঈমানের মূল মুহাম্মাদুর রাসূল, ঈমানের মূল পাক পাঞ্জাতন মুহাম্মাদুর রাসূল। যার মধ্যে পাক পাঞ্জাতনের গাছ বৃক্ষ বপন হয় নাই, নূরে মুহাম্মদ আলে মুহাম্মাদের নূর বপন হয় নাই, তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই তার ইবাদত বেঈমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তার লেবাস থাকুক। তাই জিতকার দেওয়ান রশিদ বাদান বলেছেন, সেজেছো যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাইবে না বিচারের সময় মানুষ। সেজেছো যেই সাজ, সেজেছো যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাইবে লাজ বিচারের সময়। মুসলমান যে সাজ নিয়েছি, এই সাজের মূল হইল কাজ ঈমান। ঈমান যার নাই তার সাজের কোনো দাম নাই। ভুল বলতেছি নাকি বাবা? মাইরেন টাইরেন না, কিন্তু কথাটা শুনেন। মাইর দেন, আমার দুঃখ নাই, কিন্তু শুনে মাইর দেন। সাজিয়া নামের মৌলবী সেজে কোরআন না বুঝিলে, সাদের গরব মৌলবী নাহি কোনো কাজে, তুমি সাজিয়া আলেম যদি হও জালেম, তুমি সাজিয়া আলেম হও যদি জালেম, লানহতের তাক পরিবে তোমারই গলায়। তুমি সেজেছো যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাইবে লাজ বিচারের সময় মানুষ। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। কারণ 250 কোরআনের হাফেজ, 14 জন মুফতি, 250 জন কোরআনের হাফেজ আলেম, 14 জন মুফতি ছিল। কোরআনের মুফাসসির ছিলেন 7 জন। তারা আলেম, তাও পরে কিন্তু তারা জালেম জালেম জালেম। কেন? তারা নবীর আহলে বায়তের গলায় ছুরি ধারণ করছে। আল্লাহ ওদের উপরে লানহত পুরস্কার দিয়ে দিছে। এজন্য আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কুল্লু আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আমার বান্দার কাছে, আপনার উম্মতের কাছে আমার কিছুই চাওয়ার নাই, তারা যেন ফিল কুরবা, আপনার নিকটতম গণ আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে তারা প্রাণাধিক মুওয়াদ্দাতের ব্যাখ্যা হয় না। ইবনে আব্বাস তাফসীর করে কোরআনের মুওয়াদ্দাতের ব্যাখ্যা দিতে পারে নাই। কোন তাফসীরকাররা বলছে মুওয়াদ্দাত হলো প্রেম। কেমন প্রেম? যে প্রেমের তুলনা হয় না। মুওয়াদ্দাত, আল্লাহ মুওয়াদ্দাত করতে বলছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। মুওয়াদ্দাত কি? এক বাক্যে আমরা বুঝি, আন নবী ওয়া আওলা বিল মুমিন। হে রাসূল, তুমি তোমার আওলাদকে যারা প্রাণের থেকে, আনফুসাকুম জানের থেকে ভালোবাসে, তারাই হইল মুমিন। মুমিন, সুবহানাল্লাহ। আমরা বাড়ি নাই কোন, আপনার তরিকার মানুষ না, দালালি নাই। এই দেশে ওহাবিরা আপনাদের পাশে লাগছে, আছে নাকি আশপাশে?
থাকতে পারে, এদেরকে বুঝান, ভয় পায়েন না। সত্য দিনের জন্য জীবন দিয়েছেন কারা? নবী, রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, সমস্ত শহীদের সর্দার হলো কারবালার ময়দানে মস্তক বিহীন অবস্থায় শহীদ হচ্ছে। কথা ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনের পথে আছি, আছি না? আল্লাহ রাসূল বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন তুমি যদি জগতে প্রকাশ না হইতে আমি রাসূল হইতাম না, আমি রাসূল প্রকাশ না হলে হুসাইন তুমি হইতে না। ফুল আর গন্ধ যেমন একে অপরের পরিপূরক, আমি আর তুমি হইলাম তেমন। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতকে উপর যে বান্দার নাই মুহাব্বত, কাটটা কাফের দোজখের কি পাইব না নবীর শাফায়াত, পাইব না নবীর শাফায়াত। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতকে ভালোবাসার মধ্যে আমরা ইশারে নামাজ পড়েছি, আমাদের এই নামাজটাই হাজার হাজার নেকিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা কারবালার প্রান্তরে জীবন দিয়েছিল ইমাম হুসাইনের পক্ষে, তারা হয়েছে স্মরণীয় বরণীয়। কথা ঠিক কিনা? ভাইবান নাকি আপনারা? আরে মুসলমান কি মাগার কি হয়। এই দেশটা হলো শাহজালালের দেশ, এই দেশটা শাহপরাণ দেশ। এই দেশে 360 জন আউলিয়া নবী, নবীর আহলে বায়াতের পতাকা উড়াইছে। কথা ঠিক কিনা? এই রাজত্বরা আমরা রাজা বাদশা, এই দেশে না আমরা মেসি হয়ে গেছি। বাড়াইটারাই সেই দেশে দখল করে নবীর বিরুদ্ধে দেশে কাজ সাধ্যি শুরু করছে। কথা ঠিক না ভুল বললাম বাবা? যারা বলে নবীর মিলাদ নাই, ওরা নবীর দুশমন না বন্ধু? বলেন তো। আল্লাহর মিলাদ নাই। মিলাদ মানে জন্ম, আল্লাহর জন্ম আছে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর জন্ম মৃত্যুর অনাসের বাহিরে নাকি? আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্মও নাই, আল্লাহর মিলাদ নাই। আমি আপনার মিলাদ আছে না? নিজের বাড়ির ছেলের জন্মদিনে ঘরে মোমবাতি জ্বালায় মৌলবী সাহেব, ও আলেম সাহেব, ও পীর সাহেব ঠিক মতো কেক কাটেন। আপনার পীরগির আকীদার মধ্যে মিলাদুন নবী নাই, আপনার দরবারটা সহি না। বিরক্ত দিছেন নাকি আমার কথা? আমি সত্য কথা বলবো, তাও ভালো, মরে যায় দুঃখ নাই। বুঝছেন না আমার বিষয়টা? এখন কিন্তু নবীর মিলাদ নাই। নবীর মিলাদ আছে না নাই? নবীর মিলাদ যে ভালোবাসে, নবীর কিয়ামকে যে পছন্দ করে, তিনি হইল মুমিন। নবীর মিলাদ ইয়া নবী শব্দ যখন আলোচনার মধ্যে বেজে ওঠে, যার গাও শিউরে ওঠে, মাওলা আলীর কথা শুনলে যার হৃদয়ের মধ্যে প্রেম আসে, আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছে সেই হলো মুমিন। মিলাদ, কিয়াম, কদম বুসি, পীর মুর্শিদ ব্যতীত মানুষের নাজাত নাই, 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 নাই। এজন্য গাউসে পাক বলেছেন, তুমি যত বড়ই আলেম হও, তুমি যখন পীরের কাছে যাও, মনে রেখো তোমার সমস্ত তন্ত্র মন্ত্র মানে দা শিখছাও, ইয়ে পিছে থুয়ে জিরো হয়ে পীরের কাছে যাও, তোমার খালি কলসটা ইলমে লাদুনির জ্ঞান দ্বারা, আল্লাহর ওহীর জ্ঞান দ্বারা, ইলমে মারফত দ্বারা, বাতিনি নিয়ামত দ্বারা তোমার দেহটাকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তুমি হয় কি আল্লাহর ওলি, তুই আসমানে কি হয় দেখতে পারবা, জমিনে কি হয় তুমি দেখতে পারবা। যার চোখে ছানি পড়েছে সে নবী, নবীর নূর আহলে বায়াতকে বুঝবে। ছানি চোখে ভালো কিছু দেখা যায় না, দেখা যায় নাকি? চোখের পর্দা কাটতে হবে। এবার কোন আমাকে চোখ দিবা, আরে মিয়া এলেম দ্বারা পর্দা কাটতে হয়। প্রত্যেকেরই চোখের মধ্যে মোহমায়ার পর্দা পড়ে আছে, যে পর্দাকে উন্মোচন করার জন্য এই জগতে শাহজালাল, শাহপরাণ, গাউসে পাক, গরিব নওয়াজ, বাহাউদ্দিন শাহ, শাহ মানিক পীর, খলিল শাহ বাবা, লতিফ শাহ বাবা, জিন্দার শাহ বাবা এই জমিনের মধ্যে পাড়া রাখছে। কথা ঠিক কিনা? তাহলে আমরা হলো বাদশার ঘরে বাদশা, সন্তান বাদশার। আমরা আজকে দেশের বাড়াইটে লোকের বুদ্ধি হইনা কই নবীর মিলাদ পড়া যাবে না। আমরা কি মিলাদে আছি? আমরা নবী পাককে ভালোবাসি। এজন্য আল্লাহর আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া, কারবালাকে ধারণ করা ছাড়া যে সেজদাটা দেন, এই সেজদাটা আল্লাহর দরবারে কবুল হবে না। যারা কারবালায় জীবন দিছে দুই পক্ষের লোক, এজিদের গোষ্ঠীরাও জীবন দিছে, দিছে না? শহীদ নাই? তারা দি শহীদ কর না। আরে আল্লাহ কোরআনে বলছে ওয়া শাহিদান, ও
ওয়া মুবাশশিরিন ওয়ান নাযীরা, নবী গো কাল হাসরের দিন আপনার শহীদানের মর্যাদা সবচাইতে বড় মর্যাদা হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহর নবী কয়েকবার শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল। আল্লাহ বললেন, নবী গো তোমার বংশ থেকে আমি শহীদে আদম বানাইয়া দিব। বর্তমানে দিবস শহীদের মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা। শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, আল্লাহ বলছে খবরদার তোমরা তাহাদেরকে মৃত বলিও না, তারা আমি আল্লাহর দৃষ্টিতে জীবিত অনন্তকাল। সুবহানাল্লাহ। সূরা বাকারার 154 নম্বর আয়াত। কোরআনের রেফারেন্স খালি আয়াত পড়ে গেলাম, হাদিসের অত কইলাম না, সময় সংক্ষিপ্ত, তাই তো বিরক্ত লাগতেছে। 1-1.5 ঘন্টা আলোচনা না করলে একটা মজা লাগে না। মজা লাগে বাবা। আরেকটি হাদিস তাহলে আমরা পাইলাম কি, নামাজের সাথে আমার ঈমান থাকতে হবে, আহলে বাইতের মহব্বত থাকতে হবে। দেখছেন না? তাহলে আমাদের নামাজটা শুদ্ধ থাকবে। নামাজ কিন্তু ত্যাগ করেন না। এই দেশে শাহজালাল, শাহপরান ওলি আল্লাহরা তারা যেখানে খানকা করছে সেখানে মসজিদ করছে। আমি গেছি যে 15 দিন আগে শাহজালাল, বাইজিদ বাস্তামি, বান্নার শরীফ, পরান শাহ বাবা, শাহ আলী বাবা, বাংলাদেশে আখরাতে কেল্লা শাহ বাবা, বিভিন্ন জায়গাতে ঘুরে আসলাম। কুষ্টিয়া মৌলানা মনসুর শাহ লালু শাহ দেখাইছি। প্রত্যেক মাজার ওলিদের মাজারের পাশে মসজিদ আছে। তার মানে মসজিদ আমাদের জন্য প্রযোজ্য। প্রযোজ্য না বাবা? আমরা নামাজে থাকবো, ঈমানের সহিত নামাজ পড়বো, নবীর আহলে বাইতের মহব্বত নিয়ে সেজদা করবো আল্লাহকে। আল্লাহ আমাকে বলছে তুমি এইভাবে সেজদা করো, ওয়াসজুদু আকতারে, সেজদায় তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকটবর্তী হইতে হলে আল্লাহর মনোনীত ব্যক্তিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমার ইবাদতকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হবে। কথা ঠিক কিনা? রাসূল হলো পৌঁছানোর মালিক, গ্রহণের মালিক, আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। গাউসে পাকি তো বলেছে, তোমরা কি আল্লাহর কাছে চাবে, আমার কাছে চাও। সারা মাখলুকাতটা আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আর একটা হাদিস আমি বলে শেষ করব। সেটা হলো ইবনে আব্বাসী বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদ, বাইহাক্কি, তাবরানী, আল মুজামুল কবির, বিশুদ্ধ যে হাদিস রেফারেন্সে ভার্সিটিতে পড়ায়, মানে আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমাকে দেখে তো ঘরের বাস্তে পড়ে এসে কয় পাতা, ওরে বাবারে হাদিস কইলাম। ওই হাদিসের জহিদ দুর্বলতা হাদিস, বাপ দাদার নাম খুঁজে বলে না, কয়রাদের মা ফতেমারে মাটিতেও চিনবে না, একটা হাদিস কয় কিন্তু আমাকে দেশে বলে কিনা, এটা কোনো বাপ দাদাই খুঁজে পায় না। আমি বহুত হাদিস পড়ছি, মিথ্যা কথা বলি না। বিশ্বাস না করেন, আমার দরবার শরীফে যাবেন, কয়েক লক্ষ টাকার হাদিস কিতাব আমাদের দরবার শরীফের মধ্যে আছে। কথা ঠিক কিনা? দরবারে এই জমিনে ওহাবীদের সাথে আমাদের বাতিলদের সাথে কোনো সম্পর্ক নাই। জীবন দিয়ে দেবো কারবালার মতো। কথা ঠিক কিনা? বাতিলের সাথে মিট আপোষ করার সময় আমাদের নাই। আমরা মিলাদ ভালোবাসি, গাউসে পাককে ভালোবাসি, গরিবর নওয়াজকে ভালোবাসি। কথা ঠিক কিনা? তাহলে এই জমিনে আমরা জিনা করবো না, ব্যভিচার করবো না, মদ পান করবো না, হারাম জিনিস ত্যাগ করে দেবো। কথা ঠিক কিনা? এগুলো আমরা করবো না। আমরা নবী এবং নবীর আহলে বায়াতের নির্দিষ্ট পথকে আমরা অবলম্বন করবো। সবাই বলেন আমিন। আরেকটি হাদিস হলো, বিভিন্ন জায়গায় আসছে হাদিসটি, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাসালা আহলে বায়াতিহি কামা সালা সাবিনাতুন নুহু মান দাখালা ফানাজি। সবাই বলেন সুবহানাল্লাহ। জানেন এই আলোচনাগুলো আমাদের দেশে হয় না। আমাদের দেশে শিক্ষিত সমাজ আমাদের ছেলে পেলেকে ঢুকে দিছে বেদাত ফেদাতের গল্প। আমাদের পোলাপানগুলোর মস্তিষ্ক ঢুকে গেছে অন্য জিনিস, ডিজিটাল জিনিস। আহলে বাইত আধ্যাত্মিকতার কথা বললে কয় এটা হাদিস কোরআনে বানানো, কয় পীর ওলিদের, পীর ফকিরদের এটা বানানো একটা জিনিস। এই বানানো জিনিসটা কি? এই কথা বলেন না কেন? মাসালা আহলে বায়াতিহি কামা সালা সাফিনাতুন নুহওয়ান দাখালা ফানাজি। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন আল্লাহ রাসূলের পবিত্র জবান দ্বারা শুনেছি, আল্লাহর নবী বলেছে, শেষ জামানায় আমার উম্মতের রাদাতের ফয়সালা হলো আমি নবী, আমার নবীর আহলে বাইতগণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্বাস রে, ও আব্বাস, আমার আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির না। যারা নূহ নবীর আমলে নূহর কিস্তিতে ছাওয়া
বিশ্বাস করেছিল, নূহকে নবী রূপে মেনেছিল, নূহর সাফিনা নৌকায় সাওয়ার হয়েছিল, ওই প্লাবনে নূহর সন্তান উঠছিলেন না কিনান, নবীর সন্তান হওয়ার পরেও কিন্তু সে নাজাত পায় নাই। আল্লাহ রসুল বলছে, ইবনে আব্বাস রে, যারা সেদিন নূহর নাই উঠেছিল, জাত গোষ্ঠীর বিচার হয়েছিল না, অনেক জীব জানোয়ার নূহকে আল্লাহকে ভালোবেসে নৌকায় সাওয়ার হয়েছিল। 40 দিন পরে ওই নৌ প্লাবন গেল, দুধি নামক স্থানে ওই নাও ঘাটে ভিড়লো। নূহর নৌকায় যারা ছিল তারাই নাজাত পেয়েছিল, আর সব ধ্বংস হয়ে গেছিল। কথা ঠিক না? তেমন ওই নূহর কিস্তিতে যারা সাওয়ার হওয়ার কারণে নাজাত পেয়েছিল, শেষ জামানায় আমার আলী ফাতেমার দামান, আমি নবীর দামান ধরে এই নৌকায় সাওয়ার হবে। আমি আল্লাহ রসুল সাক্ষী দিলাম, ইবনে আব্বাস তার বিনা হিসাবে নাজাত হয়ে যাবে, তার নাজাতের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। এখন মহব্বতে রাসূল, মহব্বতে আহলে বায়াত, নবীকে যারা নূর বিশ্বাস করে না, মনে রাখবেন ও ওয়াহাবি না ওয়াহাবি, ও যদি আমার স্বাস্থ্য বায়ু হয়, ওর ঈমান আকীদার মধ্যে দুর্বলতা আছে। মাইন্ড করতেছেন নাকি? জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি বাবা, দা হয় আল্লাহ রসুলই বুঝবে। ফায়সাল হায়াতুল মুরসালিন নবী, নবী নবীর আহলে বায়াতের উপরে দামান, এই দেহটা ছেড়ে দিছি, আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নূর নাই যারা উঠছিল তারা নাজাত পেয়েছিল, আমরা আহলে বায়াতে নাই উঠবো। কথা ঠিক কিনা? আমরা আছি তো, নবী করে আছি, আলহামদুলিল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও রে, প্রেম যদি করতে হয় নবীর সাথে করিও, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, সেই নবীর মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি করতে হয় নবীর সাথে করিও। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা শুনেছি, আমাদের ঈমান, আল্লাহ রসুল বলেছে ঈমান হলো আমি নবী, নবীর প্রতি যার যতটুকু ভালোবাসা আছে, তার হৃদয়ের মধ্যে ঈমানের সাজরাতুল ইয়াকিন, ঈমানের গাছটা ততটুকুই তার উপরে জাগৃত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শাহজালালের আইন মানবো? পীর শাহজালাল, শাহপরান, গাউসে পাক, গরিব নওয়াজ, পাক পাঞ্জাতনের আইন মেনে চলবো, নবীকে মহব্বত করব, নবীর মিলাদ কিয়াম করব, নবীকে হায়াতুল মুরসালিন মানব, পীর মুর্শিদকে মানব, কোরআন বিশ্বাস করব, হৃদয়ের মধ্যে আহলে বায়াতের মহব্বত নিয়ে কবর যাইতে পারে। আল্লাহ আমাদের সবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ধন্যবাদ সবাইকে।